হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের বাংলার যে তোমাদের 32 নম্বর পেজের যে বাংলা প্রশ্ন রয়েছে, এখান থেকে আমরা এমসিকিউ আইসিকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 32, একের দাগের একেরটা। তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে বক্তাকে ছোট মেসো বলছে। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে যাচ্ছিল। হিসাবের পকেট কতটা ছিঁড়েছিল? 6 ইঞ্চি। বলছে আমাদের কথা কে বা জানে, আমরা হলাম কে? ভিখারি মানুষ। কবি সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। বলছে বলছে হৈমবর্তী সুত বলেছেন, হলেন কে? অপশন নাম্বার গ, কার্তিক। তিল ত্রিফলা শিমুল, বলছে ছালা। ত্রিফলা হলো কি? বলছে আমলকি। হরিত কি আর হচ্ছে বেহড়া। বলছে অভিতা লক্ষণা ও ব্যঞ্জন, এদের মধ্যে প্রথমটি কি? এটা হবে অপশন নাম্বার ক, আবিধানিক অর্থ প্রকাশ করে। বলছে শ্রীপাদ ফিনিশিয়ার হলে বন প্রান্ত থেকে কুড়িয়ে দিতেন কি? একটা হাড়। বলছে বলছে আগামীকাল তীর্থে যাত্রা করব, এখানে কোন কারকের প্রয়োগ ঘটেছে? নিমিত্ত কারকের। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলছে অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য। সমাসের মূল অর্থ কি? একাধিক পদের একটি পদে পরিণতির লাভ। গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কি হবে? যিনি গিন্নি তিনি মা। বলছে পরের প্রশ্ন দেখো, বলছে বলদ দুধ দেয়, গাভী নাঙল টানে। এই বাক্যের নির্মাণের কোন শর্ত অনুপস্থিত? যোগ্যতা। বলছে শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই কি হবে? জটিল বাক্য। বেশ মজা হবে এর একটি কি? ভাববাচ্য। বাচ্য শব্দের অর্থ কি? বক্তব্য। অপশন নাম্বার গ। দুয়ের দাগের একের এক। বলছে নিমাইবাবু কাকে কেন সদাশয় ব্যক্তি বলেছেন? উত্তর লিখবে, দেখে নাও। গিরিশ মহাপাত্র নিজে গাঁজা খায় না, কিন্তু অন্য কেউ যদি গাঁজা খায় তবে তাকে সেজে দেয়। সেই কারণে নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে সদাশয় ব্যক্তি বলেছেন। নেক্সট প্রশ্ন দুয়েরটা বলছে দেখো, নদীর বিদ্রোহ গল্পটি উৎস কি? লিখবে নদীর বিদ্রোহ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ নামক গল্প গ্রন্থ থেকে নেওয়া, গৃহীত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, কে উদ্দিষ্ট ব্যক্তি এমন করছিলেন? ইসাবের বাবার হাতে মার খাওয়া থেকে বাঁচানোর তাগিদে অমৃত ইসাবের জামা বদলে দেয়। আড়াল থেকে তা দেখে ইসাবের বাবা অমৃতকে জড়িয়ে ধরেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। জগদীশবাবু কি দেখেছিলেন? লিখবে তপনের গল্প, সরি, চারেরটা বলছে, চারের প্রশ্ন যে যেন নেশায় পড়েছে, কোন নেশার কথা বলা হয়েছে? তপনের গল্প লেখা নেশার কথা বলা হয়েছে। আর পাঁচেরটা বলছে যে বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু দুই বিস্মিত চোখে অপলক হয়ে গেল। জগদীশবাবু কি দেখেছিলেন? জগদীশবাবু বলছে আলো গায়ে সাদা উত্তরীয় জড়ানো ছোট্ট সাদা যান, মাথার সাদা চুল, পায়ে ধুলো মাখা বিরাগীকে দেখে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে দুয়ের দাগে দুইয়ের একেরটা। বলছে আমরা ফিরেছি দূরে দূরে, কেন এই কথা বলা হয়েছে? কারণ হচ্ছে অসহায় সাধারণ মানুষ বাঁচার তাগিদে দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে। দুয়েরটা বলছে দেখো, বলছে ওই ভাঙা গড়া খেলা যে তার। আলোচ্য পংক্তিটি কবি কি বোঝাতে চেয়েছেন? আলোচ্য পংক্তিতে কবি বোঝাতে চেয়েছেন বলছে প্রলয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে সৃষ্টির আনন্দ। নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা। বলছে মনেতে কৌতুকবাসী, কার মনে কখন কৌতুক জেগেছিল? সিন্ধু তীরে মাঞ্জস তথা ভেলা পড়ে থাকা দেখে পদ্মার মনের কৌতুক জেগেছিল। চারটা বলছে মাথায় কত শকুন বা চিল। বলছে চিল ও শকুন বলতে কবি কি বুঝিয়েছেন?
লিখবে হিংস্রতা প্রতীক বুঝিয়েছেন। হিংস্রতার প্রতীককে বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, অশোকে একজন কবিতায় শিশু ও বাড়ির খুন হওয়ার যাওয়ার কোন প্রতীকীর তাৎপর্য প্রযুক্ত হয়েছে। লিখবে ভয়ঙ্কর যুদ্ধে নিষ্পাপ শিশুর ও যেমন রেহাই পায়নি তেমনি বলি হতে হয় বাড়ি লোকেদেরও। নেক্সট প্রশ্ন বলছে দেখো এরপর যে তিনের একটা সম্পাদকের কি উচিতের কথা প্রাবন্ধিকের মনে হয়েছে। লিখবে কি সম্পাদকের উচিত বলছে অবিখ্যাত লেখকদের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোক দিয়ে যাচাই করে নেওয়া। নেক্সট প্রশ্ন বলছে দেখো দুইটা, তাদের নতুন করে শিখতে হচ্ছে কাজের কথা বলা হয়েছে। লিখবে প্রথম শ্রেণীর পাঠকদের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্নের পরে যে তিনেরটা, ইংরেজি শব্দ বাংলা বানানে চালানো ভালো কোন প্রসঙ্গে পাবন্দি কি কথা বলেছে। ইংরেজি শব্দের উপযুক্ত পরিভাষা না পাওয়া পর্যন্ত ইংরেজি শব্দই বাংলা চালানো ভালো। চারেরটা বলছে দেখো বড়রা কি শিখিয়ে দিয়েছেন। বড়রা শিখিয়ে দিয়েছেন বাঁশের কঞ্চি দিয়ে কলম বানানোর সময় কলমের মুখটা সরু করার সঙ্গে সঙ্গে চিরে দিতে হয় কালি যাতে চুইয়ে পড়ে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে দাগের চারের একেরটা বলছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল। চিহ্নিত পদটি অংশটি বিভক্তি আর কারক নির্ণয় করতে হবে। এটা কি হবে? এটা হবে করণ কারকে এ বিভক্তি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে করণে বিপসা কাকে বলে, করণে বিপসার উদাহরণ দাও। উত্তর লিখবে বাক্য একই করণের পুনরাবৃত্তি ঘটলে তাকে করণের বিপসা বলে। উদাহরণ হচ্ছে পুষ্পে পুষ্পে ভরা সাখী। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো এটা হচ্ছে তিনেরটা বলছে সন্ধি সমাসের একটি মিল ও একটি অমিল লেখো। মিল হচ্ছে কি সন্ধি সমাসে উভয়েরই পদ সংক্ষেপ ঘটায়, আর অমিল হচ্ছে কি সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, অপরদিকে সমাসের বর্ণের সঙ্গে পদের মিলন হয়। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে, বাক্য সহ সমাস নির্ণয় করো। বহুব্রী, এটা কি হবে? বহুব্রীটা হচ্ছে বহুব্রী ধান আছে যার, তাহলে হচ্ছে বহুব্রী সমাস এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সেই মেয়েটির মৃত্যু হলো না, ইতিবাচক বাক্যে পরিণত করো। সেই মেয়েটি বেঁচে রইল। নেক্সট প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কি কি? গঠনগত দিক থেকে বাক্য 4 প্রকার। কি কি? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। নেক্সট প্রশ্ন বলছে দেখো 7টা বলছে বাচ্যান্তর কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। লিখবে কোনো বাক্যের অর্থ পরিবর্তন না করে তাকে এক বাচ্য থেকে অন্য বাচ্যে রূপান্তরকে বলা হয় বাচ্যান্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কেবল হাঁটা ব্যাস বাক্য সহ সমাসবদ্ধ পদের নাম লেখো। এটা হাঁটা মাত্র হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো বলছে আমরা সব জানি করো বাচ্চা পরিণত করো। তাহলে আমাদের দ্বারা সব জানা হয়। রসেরটা বলছে যে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে উদাহরণ দিয়ে লেখো। বাক্যের ক্রিয়ার মূল কার্যের সঙ্গে পরিপূরক হিসেবে যে কর্ম ব্যবহার করা হয় তাকে বলা হয় বিধেয় কর্ম যেমন বলে, আবার আসল কর্মটিকে উদ্দেশ্য কর্ম বলে।